সেটিকে দুর্বলতা কিংবা আমরা উৎসবের নানান ফ্রেমিংয়ের কথা শুনছিলাম। সামান্তা শারমিন বলছিলেন যে আরও 20% বাড়ানো যেতে পারতো। যেটি হয়েছে সেটি সন্তোষজনক হলেও সেটিতে যে সন্তুষ্টের যে ভোগার যে সময়টা সেটি আসলে নেই। সেটিকে কিভাবে আরও বাড়ানো যায় সেই প্রয়াসটা থাকতে হবে। আপনার মাধ্যমে জানতে চাই ঠিক এইখানটার মূল্যায়ন। আমি এই জায়গাটায় আমি যদি যাই, আমি আগে যে আমাদের সহিংসতা নির্বাচনে যে সহিংসতা কম হয়েছে এটার একটা আলাপে শান্ত ভাই বলেছেন যে বিএনপিকে উনি ধন্যবাদ দিতে চান, বিএনপি ধৈর্য ধরেছে। বিশেষ করে উনি দুইবার মেনশন করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের কথা, যে মির্জা আব্বাস অনেক ধৈর্য ধরেছে, কোনো ধরনের সহিংসতা করে নাই, কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল সহিংসতা করবার মতো, ইরিটেট করা হয়েছে তাকে। তা আমি এখানে যদি বলি যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সহিংসতার কথা বলেছে এরকম নজির কেউ দেখাতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বলেন যে হ্যাঁ ইরিটেট করেছে কথার যুদ্ধ দিয়ে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা এরকম বলে নাই যে বিএনপি কর্মীদের উপর অ্যাটাক করো বা আঘাত করো, এ ধরনের কোনো কথা বলেছে বলে আমি মনে করি। তো যদি নির্বাচনে যদি কথার যুদ্ধকে আপনি এই সহিংসতার উস্কানি মনে করেন, এটা আমি মনে করি আপনার ভুল রিড, যে নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো সহিংসতার উস্কানি দেয় নাই। সো এখানে মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির উপর অ্যাটাক না করে ধৈর্য ধরেছে, এই কথাটা বলাও অপাংতেয় কথাবার্তা। বরং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আজকে একরকম হামলা হয়েছিল, আরও একদিন ডিম মারা হয়েছিল, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বরং সহিংসতা করা হয়েছে। আমি মনে করি এখানে এনসিপি এবং জামাত ধৈর্য ধরেছে, তারা পাল্টা সহিংসতা করেনি। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছিল এবং সেখানে সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করেছে। আমি যদি বলি এই নির্বাচনে সহিংসতা কম হয়েছে এনসিপি এবং জামাতের কারণে, আমি যদি ব্যাখ্যা করি, দেখেন বিএনপি গত 17-18 মাসে টিআইবি রিপোর্ট অনুযায়ী 600 সহিংস ঘটনার মধ্যে 550টা বিএনপি দ্বারা সংগঠিত হয়েছে, প্রায় 91%। নির্বাচনী ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে অন্তত 50টা ঘটনা হয়েছে যেখানে নারীদের উপর হামলা করা হয়েছে, জামাতের নারীদের উপরে, এবং শেরপুরে জামাতের একজন নেতাকে হত্যা করা হয়েছে। তো বিএনপি যে সহিংসতা করে নাই তা না, তুলনামূলক কম করেছে। কম করেছে কেন? কারণ যদি এখানে আওয়ামী লীগ থাকতো শক্ত প্রতিদ্বন্দ্বী, মানে মারামারি করবার জায়গা থেকে, তাহলে সহিংসতা অনেক বেশি হতো। কেন সহিংসতা কম হয়েছে? কারণ বিএনপি সহিংসতা করেছে, তার প্রতিপক্ষ হিসেবে সহিংসতা করবার মতো কেউ ছিল না এখানে, মাঠের রাজনীতি মারামারির যে জায়গাটা। এবং ভোটের দিনের কথা যদি আমি বলি, যেমন আমি কুমিল্লা 10-এর কথা জানি, একটা কেন্দ্রে এরকম হয়েছে যে কেন্দ্রের ভিতরে কোনো গন্ডগোল হয়নি, কিন্তু কেন্দ্রের চারপাশ দিয়ে ঢুকবার যে জায়গাগুলো সেখানে 7-8 জন করে দাঁড়িয়েছিল, যারাই আসছে তাদেরকে ফিরিয়ে দিয়েছে, ভোট কেন্দ্রে যেতে পারবে না, ভিতরে আমরা ভোট দিচ্ছি, বা আমাদের যারা গেছে শুধু তারা ভোট দিবে, এভাবে করে ভোট হয়েছে কোনো আসে না। এখন যদি সেখানে জামাতের শক্ত অবস্থান থাকতো তাহলে আবার মারামারি হতো, কিন্তু যেহেতু জামাত এই মারামারির জায়গায় দুর্বল, সে কারণে মারামারি হয় নাই। এনসিপির ক্ষেত্রেও এটা সত্য, এনসিপি যতই কথার যুদ্ধ করেছে কিন্তু মারামারি করবার মতো শক্তি কিন্তু এনসিপিরও নাই। এই কারণে আমি মনে করি এই নির্বাচনে সহিংসতা কমার পেছনে এটা একটা কারণ। বিএনপি কিন্তু উস্কানি দিয়েছে নানান জায়গায়, বাড়িঘর জ্বালিয়ে দিবে, 13 তারিখের পরে আমাকে দেখতে পাবা, আমি কেমন 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরবো। কোনো জায়গায় বলেছে এই গ্রামের কয়েকটা ভোট যদি অন্য জায়গায় যায় তাহলে আমি কিন্তু স্পাই দিয়ে বের করে ফেলবো, আমি দেখে নিব। এই জায়গাটা আমি মনে করি এই সহিংসতা যে কম হয়েছে, এটা ডেফিনেটলি বিএনপিও তুলনামূলক সহিংসতা কম করেছে, আমি ধন্যবাদ জানাই। কিন্তু মূল ক্রেডিটটা আমি দিতে চাই যে বিএনপি যে সহিংসতা করতে যে চেয়েছে যে জায়গাগুলোতে, সেখানে এনসিপি এবং জামাত প্রতিক্রিয়া দেখায়নি বা সমপরিমাণ সহিংসতা করতে চায়নি বলে সহিংসতাটা হয় নাই। না হয় জামাতের নারীদের উপর যে হারে আক্রমণ হয়েছে, একজন কর্মীকে খুন করা হয়েছে, সেখানে হয়তো আরো সহিংসতা হয়ে আরো 2-4 জন খুন হতো। দুর্বলতার ফ্রেমিংটাতে ছিলাম, ছোট্ট করে 1 বা 2 লাইনে। উৎসবের জায়গায় আমি মনে করি যে উৎসব হয়েছে, যথেষ্ট পরিমাণ উৎসব হয়েছে, এবং 55 থেকে 60% যদি পার্টিসিপেশন হয়, এটাকে আমি উৎসব হিসেবে দেখতে চাই। কারণ আমাদের তো গত 17 বছর ধরে 3% মানুষে ভোট দিতে যায় নাই। তো সে জায়গায় 55-60% আমি মনে করি এটা যথেষ্ট পরিমাণ উৎসবের মধ্য দিয়ে ভোট হয়েছে, আমি এটাকে এভাবে মূল্যায়ন করতে চাই।